সো গাইজ আমরা আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো গাইজ দেখতে পাচ্ছেন, তো মাতালে মেয়ে হলো অফিসার, গল্পের নাম আজকের। তো দেখতে পাচ্ছেন তুই তো মদ খাস না, মদের মতো চুপ করে বলবি। একবার যদি পেটে পড়ে না তো নিজেকে মনে হয় গোটা পৃথিবীর রানী আমি। তোমাকে না আমার বিয়ে করাটাই ভুল হয়েছে। আগে যদি জানতাম তুমি মাতাল, তাহলে আমি তোমাকে বিয়ে করতাম না। তুমি শুধু মর্জিনার জন্য বেঁচে যাও। তো সুন্দর শট দিচ্ছে, দেখতে পাচ্ছেন গাইজ। তোমার ভাত আবার কে খায়? তো আমাদের ক্যামেরাম্যান ভাইপো হাই করো। আমাদের ক্যামেরাম্যান, লাইটম্যান সব এখানে আছে। মানুষ না তুই মেয়ে মানুষ। কত যে ইনকাম করো সংসারের দিকে তাকালে বোঝা যায়। আর কি বললে? আমি মেয়ে মানুষ? আমি না, তুমি মেয়ে মানুষ। শুধু শাড়িটা আর চুড়িটা বড় মাথায়। কি বললি? তুই আমাকে আবার হিজড়ে বললি নাকি? নিজেরা কাজ করে খায়, তোমার মতো সকাল সকাল উঠে মদ গিলতে যায় না। আর শোনো, নিজেরাও মানুষ, ওদের নামে তুমি দুর্নাম করবে না। তোমার মতো ওরা জানোয়ারগিরি করে বেড়ায় না। কি বললি? তুই আমাকে জানোয়ার বললি? জানোয়ারের চেয়েও খারাপ তুমি। মুখে মুখে তর্ক করবি না, না হলে তোর বললি তুই আমাকে জানোয়ার তো বললি? সাউন্ড মিস গেছে। জানোয়ারের চেয়ে- তো আমাদের একটা ভাইপো সুন্দর লাইট মারছে। ভাইপো কিছু বলো। তো ভিডিওটা কেমন হতে চলেছে? তো বিশ্ব মাতাল করবে না। ভিডিওটা। ওরা জানোয়ারগিরি করে বেড়ায় না। কি বললি? তুই আমাকে জানোয়ার বললি? জানোয়ারের চেয়েও খারাপ তুমি। মুখে মুখে তর্ক করবি না, না হলে তোর মুখ ভেঙে তোর বললি? জানোয়ারের চেয়েও খারাপ তুমি। মুখে মুখে তর্ক করবি না, না হলে তোর মুখ ভেঙে দেবো। ওটাই পারবে তুমি, তাছাড়া তোমার কিছু করার মুরাদ নেই। না হলে তাহলে তোর এত সুন্দর কে বলেছে? তোর বাপ করে দিয়ে গেছে। আমি বলে না তোর মতন কাউকে আমি বিয়ে করেছি। তুই কি জানিস আমার এই রাজপ্রাসাদ দেখে কত সুন্দরী আমার পেছনে লেগেছিল বিয়ের জন্য? কাউকে আমি পাত্তাই দিই না। তোর ভাগ্য ভালো, তুই আমার বউ হতে। ভাগ্য আমার। তো গাইস মনে হচ্ছে এখানে শুটিং হচ্ছে। তো যাই গিয়ে দেখি কার কী রোল আছে। মর্জিনা তোমার কী রোল আছে আজকে বলো? মেয়ের রোল আছে। পাপিয়া তোমার কী রোল আছে আজকে বলো? মায়ের রোল। ভাইপো তুমি কিছু বলো, শুটিংটা কেমন হচ্ছে? ইন্টারেস্টিং হতে চলেছে নাকি? ভাইপো কিছু বলো, কিছু বলো। আইতে ছেলেপিলে কম বলো, তুমি কিছু বলো, ছেলেপিলে উদ্দেশ্যে বলো। ছেলেপিলে কম যত কাজ আমাকে করতে চাই। আচ্ছা তাই, তাহলে তো মুখটু শুকিয়ে গেছি। খাওয়া দাওয়া হচ্ছে তো ভাইপো? হ্যাঁ, খাওয়া দাওয়া ভালো হয়েছে। আচ্ছা ওকে ঠিক আছে। এবারে মাছ ধরবি আর মাছগুলো ভেজে আমাকে দিবি, আমি আমাকে চাট করে খাবো। তুমি শুধু মদ খেতেই জানো, সংসারের দিকে একটু চিন্তা নাই। এই যে ঘরে চালের ফাঁক দিয়ে পানি পড়ছে, একটা মিস্ত্রি ডেকে ঠিক তো করতে পারো। মিস্ত্রি কি হবে রে? এই এলাকায় আমার থেকে আমার বড় মিস্ত্রি আছে নাকি? তুই কোনো চিন্তা করিস না, আমি কালকে ঘরটাকে উল্টে দেবো, তালগালা নিচে থাকবে, মাটিটা উপর, পুরো ছাদ। এবার তো আমাকে দুটো খেতে দে। মা মা, আজকে আমাদের হাতে স্কুল বলে খিচুড়ির সঙ্গে একটি গোটা ডিম দিয়েছে, আমি মজা করে খাবো। কি বললি? স্কুলে ডিম দিয়েছে? ওই দেখি ডিমের সাইজ। বাবা, তুমি ডিমটা খায় না, আমি অনেকদিন ডিম খাইনি। আমি আর মা খাবো বলে ডিমটা আমি স্কুল থেকে নিয়ে এসেছিলাম। এই চুপ, তোকে আমি জন্ম দিয়েছি, তুই কোনো চিন্তা করিস না। তোর জন্য আমি একটা তোকে টিনের রাস্তাটা খুলে দেবো, তখন তোরা যত পারবি তুই নাবিটিতে বসে বসে ডিম খাবি। আর তুই কোনোদিন মরগের ডিম খেয়েছিস? সো গাইস সিনে মোটামুটি দুখানা ডিম খেয়ে নিল, আর দুটো খাবে মনে হচ্ছে, দেখা যাক। আর চারটি সিদ্ধ চলছে হ্যাঁ? হ্যাঁ? চারটি সিদ্ধ চলছে। আচ্ছা
এই ব্লগটা ভালো করে দেখতে বল দর্শকদেরকে। অ্যাক্টিং মেঘালা হাই। সো গাই দেখতে পাচ্ছেন এই মাতালের শুটিং, অরিজিনাল মাতাল হয়ে গেছে আজকে। তো এখানে চলছে আমাদের শট। ঠিক কথা বলেন কিনা নাকি? মুরগিটা হইলে তো হয়ে যাবে রে। মা আমি ডিম খাবো, মা আমি ডিম খাবো। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের শুটিং চলছে, নাইট শুটিং। তো আমাদের নাইট শুট চলছে দেখতে পাচ্ছেন গাইস। তো এখানে ক্যামেরা চলছে আমাদের। এটা তো কি করলি, এটা তো কি করলি তুই? রাত্রে কি হচ্ছে এটা? ভাইবোটা কি হচ্ছে কিছু বলো। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের নাইট শট চলছে। সেই বিখ্যাত বাড়ি, মাটির বাড়ি। তো এই বাড়ি আমাদের অনেক কষ্ট করে বাড়িটা তৈরি করতে হয়েছে। তো গাইস দেখতে পাচ্ছেন। তো আমাদের লাইটটা মারো, দিকে লাইটটা দেখাও ভাইপো। তো ওই যে আমাদের বিখ্যাত একটা মাথা আসছে, কি নাম? সীমা 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 মাল পিয়েঙ্গে নাকি। দেখতে পাচ্ছেন আমাদের নাইট শুট চলছে। এখন রাত বাজে রাত্রির 12টা। তো রাত্রি মানুষের একটু সমস্যা হচ্ছে, সেই মধ্যে আমরা শুটিং আরম্ভ করছি আর কি। দেখতে পাচ্ছেন তো আমাদের নাইট শট চলছে। তুই একা শুনবি নাকি? আমিও শুন। আমার মাথায় কিন্তু রাগ হয়ে যাচ্ছে। তুমি এটা তো ভেঙে ফেলবো। খোল দরজা। মামা আপা এসেছে, দরজা খুলে বলছে, কিন্তু তো আমাদের দরজায় নেই। আমি তো ভুলে গিয়েছিলাম। এই আমি পাঠিয়ে গেলাম, একটু আমার লেট হবে। যাওয়ার সময় দরজাতে নিয়ে কবিতা মত দিলে আসবে। সরে আয়। বোতল ভালো করে ধরেনি, গ্যাপা গ্যাপ নাই দিতে। মর্জিনা কান্দো, তুমি কান্দো। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের নবাব ভাইপো জেডির বোতল নিয়ে চলে আসছে। তো অ্যাক্টিং এই দেখে মাল পিয়েঙ্গে নাকি ভাইপো। অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। মাল পিয়েঙ্গে, মাংরিকার ভাটি মে মাল পিয়েঙ্গে। রাজামশাই, আজকে আমাদের পার্টি আছে, পার্টিতে যাবেন না? ফাইনালি আমরা চলে আসলাম শুটিং এ, শটে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ি। দেখতে পাচ্ছেন ওখানে জয়া আছে, জয়া। তো জয়া জয়া আমাদের চাকরি মানের বউ। তো গাড়ি দেখতে পাচ্ছেন মিছিমিছি আসছে। তো এই হচ্ছে এবারে কাজের লোক নাকি? তুমি বাড়িতে কি করতে এসছো? কাজের লোক কাদের? আর তোমার কিসিন? হ্যাঁ মালিকের বউ। আচ্ছা। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের 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 রাজীব, কিছু বলো, কি করছো তুমি? ক্যামেরা ফিট করছো নাকি?
ওই কিছু কুট করা আচ্ছা, আজান দিয়ে সেজন্য আর তোর কি কাজ সেটা বল। তো অডিও চালাচ্ছি। ফটো চালাইছিস, ঠিকঠাকভাবে চালাবি। তো আমাদের দেখি কয়েস কী করছে। তো কয়েস কিছু বলো। তো বাড়িটা কেমন লাগছে? মোটামুটি ভালো, ভালো হয়েছে মনে হচ্ছে। আসার খাবো দাম এনেছে। দিদি হঠাৎ করে আমার কাছে জ্বর এসেছে তো সেজন্য আসতে পারিনি। দেখ তুই আমাকে একটা কথা বলবি না, তোর স্বামী কালকে মদ খেয়েছে তোকে খুব মেরেছে তাই না? হ্যাঁ দিদি, কিন্তু আপনি জানেন কি করে? এই যে মারেটা বলে হচ্ছে এভাবে ধরে ধরে মারে, তুই কিছু বলতে পারছিস না? কি বলবো দিদি, কি বলবো দিদি? আমার বাবাটা খারাপ, আমার বাবা ছেলে মরছে, আমার বিয়ে দিল হয়তো মায়ের সঙ্গে। আমার বাবা জীবনটা কোথায় ছেড়ে দিল? তো গাইস তাই না? হ্যাঁ দিদি, আপনি জানেন এই যে মারাটা বলে হচ্ছে তোকে এইভাবে ধরে ধরে মারে, তুই কিছু বলতে পারছিস? কি বলবো দিদি, আমার বাবাটা খারাপ, আমার বাবা সেও মদ খায়, আমার বিয়ে দিল তাও একটা হাজারের সঙ্গে। আমার বাবা আমার জীবনটা কোথায় ছেড়ে দিল? আচ্ছা দিদি, আমি কোনো ওষুধ নেই যে আমার স্বামী আমাদের স্বামী বাঁচাতে পারবে? যদি ওষুধ থাকতো তাহলে এই দুনিয়ায় মাথা থাকতো না, তবে একটা ওষুধ আছে। দিদি বলে না। হ্যালো গাইস, তো আমাদের মটকাল ভিডিও শুটিং চলছে, অবশ্যই দেখবেন, ভালো লাগবে। উঠে দিচ্ছে যতদিন ওষুধ খাবি ততদিন মদ ছাড়া থাকতে পারবি। কালুয়া যেই খাওয়ানো বন্ধ করে দিবি আবার মদ খাওয়া শুরু করে দিবি। তাহলে দিদি আমি এখন কি করবো? কি আর করবি, যেহেতু তোর স্বামী তোকে সহ্য করে থাকতে হবে। শোনো আমি তো গাইস দেখুন শুটিংটা কেমন হয়। এখন কি করবো? কি আর করবি, যেহেতু তোর স্বামী তোকে সহ্য করে থাকতে হবে। শোনো আমি অফিসে বেরোলাম, আমার ফিরতে একটু রাত হবে। ও তুমি অফিসে চলে যাচ্ছ, তবে এই মাসে মাইনাটা পাপিয়াকে দিয়ে যাবে না? ঘরে রাখা আছে, ওকে তুমি দিয়ে দিবে। এবারে বাপিয়া কালকে কাজ আসেনি কেন? তোর সাথে কাজ করতে করতে কালকে হাঁপিয়ে গিয়েছিল। কালকে ওর শরীর খারাপ ছিল সেই জন্য আসতে পারেনি। যাও তুমি অফিসে যাও। ঠিক আছে, আর টিফিনে জানো মামাটা পাঠিয়ে দিবে। যা পাপিয়া। কি ব্যাপার রে পাপিয়া, কালকে তুই কাজে আসিসনি কেন? দিদি হঠাৎ করে আমার কালকে জ্বর এসেছিল তো সেজন্য আসতে পারিনি। দেখ তুই আমাকে একটা কথা বলবি না, তোর স্বামী কালকে মদ খেয়েছে তোকে খুব মেরেছে তাই না? কালকে তো স্বামী মদ খেয়ে কি ব্যাপার রে পাপিয়া, কালকে তুই কাজে আসিসনি কেন? দিদি হঠাৎ করে আমার কালকে জ্বর এসেছিল তো সেজন্য আসতে পারিনি। দেখ তুই আমাকে একটা কথা বলবি না, তোর স্বামী কালকে মদ খেয়েছে তোকে খুব মেরেছে তাই না? হ্যাঁ দিদি, কিন্তু আপনি জানেন কি করে? এই যে মারেটা স্পষ্ট বোঝা যাচ্ছে তোকে এইভাবে ধরে ধরে মারে, তুই কিছু বলতে পারছিস? কি বলবো দিদি, আমার কপালটা খারাপ, আমার বাবা সেও মদ খায়, আমার বিয়ে দিল তাও একটা হাজারের সঙ্গে। আমার বাবা আমার জীবনটাকে তছনছ করে দিল। আচ্ছা দিদি আমার বিয়ে থাকতে যে আমার স্বামী বাঁচাতে পারবে। যদি ওষুধ থাকতো তাহলে এই দুনিয়ায় মাথা থাকতো না, তবে একটা ওষুধ আছে। দিদি বলো না নাম কি? ওষুধটার নাম কি? আজকে ওকে কিনে খাওয়াবো। তো অনেক টাকা রে, তবে খেয়ে কোনো লাভ হবে না, যতদিন ওষুধ খাবি তত অনেক টাকা রে। দেখতেছেন তো উকিল সাহেব কিছু বলো। তো হাই গাইস, এটা আজকে পোস্টারে শুট করছি, অবশ্যই আমাদের ভিডিওটা ভালো হবে। আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করবেন। আচ্ছা বাই বাই। আচ্ছা আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এতে ইনারা আছে জজ সাহেব। আর তোমাদের কি রোল আছে আজকে বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেদিন হবে। মুখ সরকার মারো, হ্যাঁ বিনা কিছু বলো, তোমার কি শুটিং আছে? না না থাক। তো আমাদের আদালতে শুন চলছে। কি বাবা কি বাবা সবাই বাবা বলুকা বলবে তোমার এই অবস্থা হলো কি করে? তুমি আমাকে বাবা বলে ডাকছো? আমাকে তুমি চিনতে পারছো না বাবা? আমি তোমার মেয়ে মর্জিনা। তুই আমার মর্জিনা? তোর মা কেমন আছে? চল না, তোর মাকে আমাকে নিয়ে তোকে আর তোর মাকে আমি পাগলের মতো খুঁজেছি, তাও পাইনি। চলো আমি এক্ষুনি মায়ের কাছে নিয়ে যাচ্ছি।
তো মিস্টেক গিয়েছে। সরি, আমি এটা ভুলে গিয়েছিলাম। এটা হচ্ছে কোর্ট আর আমি একজন বিচারক। আসলে 20 বছর পর আমার বাবাকে দেখলাম তো, তার আবেগের বশে মাথা ঠিক রাখতে পারিনি। মা আমি বাচ্চা, বিশ্বাস কর, আমি কোনটা করিনি। বাবা, তুমি কোনো চিন্তা করো না, আগে বিষয়টা আমাকে বুঝতে দাও, কোনো আসনে গিয়ে বসবো। মহামান্য আদালত, এই যে। এই যে- আচ্ছা, আপনার কেস করার জন্য কোনো উকিল আছে? মাই লর্ড, আমি ওর হয়ে কেসটা লড়তে চাই। আপনার কাছে কেসটা লড়তে চাইছি। অনুমতি দিলাম। মহামান্য আদালতের কাছে আমার একটা আবেদন, যেহেতু আমার কাছে কোনো একটা আবেদন নেই, তাই আজকে কোর্ট খারিজ করা। আগে সামনে কি বলতে হবে? এটা আপনার কথা না, সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। আচ্ছা, আপনার কেস করার জন্য কোনো উকিল আছে? মাই লর্ড, আমি ওর হয়ে কেসটা লড়তে চাই। আপনার কাছে আমি অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মহামান্য আদালতের কাছে আমার একটা আবেদন, যেহেতু আমার কাছে কোনো প্রমাণপত্র নেই, তাই আজকের মতো আগে যাও, আগে যাও। জন্য আবেদন করছি। ঠিক আছে, আজকের জন্য কোর্ট এখানে স্থগিত রইল। আগামী শুনানি বুধবার সকাল 10টা এখানে স্থগিত রইল। আগামী শুনানি বুধবার সকাল 10টা থেকে সকাল শুরু করা হবে। দ্য কোর্ট ইজ ক্লোজ। মা, কি রে মা? দাঁড়ান, কোথায় নিয়ে যাচ্ছেন? জজ সাহেবা, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, এটা কোর্ট, এটা আপনার বাড়ি না যে দাবি একটা আসামিকে এখান থেকে নিয়ে যাবেন। ও হচ্ছে একটা খুনি। বাপ্পিটি নাটক না করে কোর্টের কার্যালয়ে শুরু করেন। সরি, আমি এটা ভুলে গিয়েছিলাম। এটা হচ্ছে কোর্ট আর আমি একজন বিচারক। আসলে 20 বছর পরে আমার বাবাকে দেখলাম তো, তাই আবেগের বশে মাথা ঠিক রাখতে পারিনি। মা আমাকে তুমি বাঁচা, বিশ্বাস কর, আমি কোনটা করিনি। বাবা, তুমি কোনো চিন্তা করো না, আগে বিষয়টা আমাকে বুঝতে দাও, কোনো আসনে গিয়ে বসবো। তোর কি আসে কিছু টাকা? কি রে, তোমার এই অবস্থা হলো কি করে? কে মা তুমি? আমি তো বাবা বলে ডাকছো। আমাকে তুমি চিনতে পারছো না বাবা? আমি তোমার মেয়ে মর্জিনা। তুই আমার মর্জি না? তোর মা কেমন আছে? চল না তোর মার কাছে আমাকে নিয়ে, তোকে আর তোর মাকে আমি পাগলের মতন খুঁজেছি, কোথাও পাইনি। চলো, আমি তোমাকে এক্ষুনি মায়ের কাছে নিয়ে যাচ্ছি। দাঁড়ান, কোথায় নিয়ে যাচ্ছেন? জজ সাহেবা, তুই পুলিশ হবা? মহামান্য আদালত, এই যে আসামিকে দেখছেন, এই রাত্রিবেলায় একজন মানুষকে নৃশংসভাবে খুন করেছে। তাই আমি আদালতকে আবেদন করছি, একে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে। আপনি থামেন, শাস্তি তো দেবো, কিন্তু আপনার কথা না, সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। আচ্ছা, আপনার কেস লড়ার জন্য কোনো উকিল আছে? আসামি। আমি ওর হয়ে কেসটা লড়তে চাই। আপনার কাছে আমি অনুমতি চাইছি। আসামি কিছু বলো, আসামি কিছু বলো। মহামান্য আদালতের কাছে আমার একটা আবেদন, যেহেতু আমার কাছে কোনো প্রমাণপত্র নেই, তাই আজকের মতো কোর্ট খারিজ করার জন্য আবেদন করছি। ঠিক আছে, আবেদন করছি। ঠিক আছে, আজকের জন্য কোর্ট এখানে স্থগিত রইল। আগামী শুনানি বুধবার সকাল 10টা থেকে সকাল শুরু করা হবে। দ্য কোর্ট ইজ ক্লোজ। মা, কি রে মা? মন খারাপ, আরো মন খারাপ, দেখছো 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 দেখছো, তুমি দেখো দেখো না দেখো না দেখো, আমার দেখলাম না। তো এই যে আমি ভাইপো কে দেখছো? এই বল কিছু বল, কেমন শুরুটা কেমন আছে বল, শুরুটা কেমন আছে বল। হ্যাঁ ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, এই দেখো, উকিল সাহেব কেমন আছো? বিচার ঠিকঠাক হবে তো? জজ সাহেব কি হচ্ছে? কিছু বলুন জজ সাহেব, কিছু বলুন। আচ্ছা, মানে আসামিকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে। আপনি থামেন, শাস্তি তো দেবো, কিন্তু আপনার কথা
আচ্ছা আপনার কেস লড়ার জন্য কোনো উকিল আছে? মাই মিলর্ড, আমি ওর হয়ে কেসটা লড়তে চাই। আপনার কাছে আমি অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মোহাম্মদ মোহাম্মদের কাছে আমার একটা আবেদন, যেহেতু আমার কাছে সো গাইস আমাদের এখন শেষ শুটিং, তো আমরা এই শটটা হয়ে গেলে চলে যাব। তো দেখতে পাচ্ছেন লাস্ট শট এটা আমাদের। তো এবার ক্লোজ শট নেওয়া হচ্ছে। তো ভাইপো প্রচণ্ড হাঁপিয়ে গেছে মনে হচ্ছে নাকি ভাইপো? তো পুলিশ মশাই আপনি তো কোথাও আছেন নাকি? আচ্ছা, কেমন হবে শুটিংটা মনে হচ্ছে? হ্যাঁ আচ্ছা, এটা কে? জজ সাহেব? তো জজ সাহেব ভাই করো। তো ওই তো ভাইপো, এই যে আমাদের ক্যামেরাম্যান। বাবা এই তুই কি করছিস বল? আমি গেছিস? তুমি বলো কেমন আছো? গরম লাগছে, ফ্যান নেই তাই তো? ও পরে হবে নেক্সট টাইম। বিনিশা কি বলো, তোমার সিন শেষ? তো ভিডিওটা শেষ শেষের মুখে তাই তো? আচ্ছা।